ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের ক্লাস পঞ্চম শ্রেণীর বিজ্ঞান দশম অধ্যায় হচ্ছে আমাদের জীবনের তথ্য। মানে আমাদের জীবনে যে তথ্য, আমাদের জীবনের তথ্যটা আবার কি জিনিস। তো আমরা আজকে প্রথম ক্লাসে কি করব, পুরো চ্যাপ্টারের ভিতরে কি কি আছে সার সংক্ষেপটা নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসগুলোতে আমরা লেকচার বাই লেকচার আমরা কি করব, আলোচনা করব। তো দেখো, আমি এখানে একটা গ্রাফ তৈরি করেছি। আসলে এটা তো তোমার বইয়ে নাই, যে তোমার বইয়ে কিন্তু এই গ্রাফটা এভাবে নাই। অর্থাৎ এটা তোমাদের বই থেকেই আমি, বইয়ের ভিতরে যে লেখাগুলো আছে তার থেকে আমরা এভাবে আমি সাজিয়ে নিয়েছি। তাহলে কি, তথ্য প্রযুক্তি, তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ। বর্তমান সময়ে কি তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ। আমাদের দেশটা এখন তথ্য প্রযুক্তির দেশ, অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ। কি বলেছে, যে সরকার ঘোষণা দিয়েছে ডিজিটাল বাংলাদেশ, অর্থাৎ এইগুলো আমরা পাবো সব এই তথ্য প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করে আমরা এখন বিভিন্ন ধরনের কাজ করতে পারি। যেমন আজকের কথাই ভাবো, এই যে আমরা করোনার মধ্যে ঘর বন্দী হয়ে আছি, কিন্তু আমাদের পড়ালেখা কি বন্ধ আছে? পড়ালেখা বন্ধ নাই, পড়ালেখা হচ্ছে। কিভাবে হচ্ছে? তথ্য প্রযুক্তি ব্যবহার করে, প্রযুক্তি ব্যবহার করে। তাহলে কি, এই যে এখন ইন্টারনেটের মাধ্যমে, কিছুক্ষণ আগে ইন্টারনেট ছিল না, ক্লাস বন্ধ হয়ে গেছিল, ইন্টারনেট আছে, ক্লাস চলে। এইভাবে বিষয়গুলো, যেমন আমরা এই তথ্য প্রযুক্তিকে প্রথমে আমি তিনটা ভাগে এখানে ভাগ করে নিয়েছি। তিনটা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম ভাগে কি আছে? ব্যবহার। তাহলে এই ব্যবহারগুলো, মানে ব্যবহারগুলো কোথায় কোথায় হবে, এটা হচ্ছে একটা ভাগ, ব্যবহারগুলো। তাহলে ব্যবহার যদি একটা ভাগ হয়, তারপরে কি কাজ, মানে এরপরে হচ্ছে কাজ। তাহলে ব্যবহার করব, এরপর আবার কি করব, কাজও করব। তারপরে কি, এখন এই যে এখানে আমরা এখানে কিন্তু আমি একটা কথা লিখি নাই, এখানে লিখতে হবে ব্যবহার কাজ, কিন্তু এটার কথাটা আমরা লিখি নাই, উৎপাদন। উৎপাদন, এটা হবে উৎপাদন। এটা হবে কি, উৎপাদন। বা উৎপাদন না লিখে উপাদানও লিখতে পারো, যে উপাদান লেখো, উপাদান, উপাদান। আচ্ছা, তাহলে দেখো এখন ব্যবহার। তাহলে ব্যবহার কি, শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অবদান, চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক অবদান, খনিজ সম্পদ অনুসন্ধান, তারপর হচ্ছে কি আবহাওয়ার পূর্বাভাস প্রদান। দেখো, লক্ষ্য করো যে ব্যবহারটা আমরা কিভাবে করতেছি, প্রযুক্তি, তথ্য প্রযুক্তিটাকে আমরা কিভাবে ব্যবহার করি। এই যে শিল্প বিপ্লব ঘটছে, কিংবা আমরা এই যে বাংলাদেশ, এখন পৃথিবীর কি প্রচুর বিজ্ঞানীরা বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু আবিষ্কার করেছেন। আগের দিনে যখন একটা মানুষের রোগ, মানে কোন একটা ডিজিজ হতো, এটা কিন্তু বুঝতে পারতো না যে এর এই রোগটা হয়েছে। এখন কিন্তু সে কি করতেছে, তার যখন কোন একটা শারীরিক সমস্যা দেখা দেয়, সে ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে গেলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে সে কিন্তু বলে দিতে পারে আপনার এই এই সমস্যাটা হয়েছে। তখন সে ওষুধ দিচ্ছে, আপনি এই ওষুধ খান, ভালো হয়ে যাবেন। কিন্তু আগের দিন এরকম ছিল না। আগের দিনে অনেকটা আন্তাজের উপরে নির্ভর করে, অনুমানের উপরে নির্ভর করেই এই চিকিৎসা শাস্ত্রটা চালানো হতো বা চিকিৎসাটা করা হতো। এই জন্য এরপর প্রথমে এখানে আছে কি, ব্যবহারের মধ্যে শিক্ষা ক্ষেত্রের ব্যাপক অবদান। শিক্ষা ক্ষেত্রের ব্যাপক অবদান, দেখো সাপোজ আমরা শিক্ষাক্ষেত্র নিয়ে যখন আলোচনা করব, যদি এই যে আজকের এই পৃথিবীতে করোনার যে সমস্যাটা, এই সময় যদি ইন্টারনেট বা বিভিন্ন প্রযুক্তি না হইতো, তাহলে কিন্তু আমরা কোন রকমের কোনো পড়ালেখা করতে পারতাম না। কারণ আমরা বাইরেও বেরোতে পারতাম না, টিচারদের কাছে যেতে পারতাম না, পড়ালেখাটা আমাদের বন্ধ থাকতো। এখন কিন্তু আমরা ঘরে বসেই পড়ালেখা করতে পারতেছি। আমাদের পড়ালেখা কিন্তু বন্ধ নাই, আমাদের পড়ালেখা কিন্তু বন্ধ নাই, পড়ালেখা চলতেই আছে। তাহলে সেটা কিভাবে? প্রযুক্তির মাধ্যমে চলতেছে। এবং এই যে শিক্ষার, যেমন ধরো আগে যখন আমরা মেট্রিক পরীক্ষা দিয়েছি, এসএসসি পরীক্ষা দিয়েছি, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যখন রেজাল্ট বের হয়েছে, যেদিন রেজাল্ট পাবলিশ হতো, টেলিভিশন ছিল, তারপর হচ্ছে রেডিও ছিল, ওইটাই শুনতাম, যে টেলিভিশনে শুনতাম যে আজকে রেজাল্ট পাবলিশ হয়েছে, বা রেডিওতে বলতো। কিন্তু এখন কি হচ্ছে, এখন তো মিনিটের মধ্যে, এই যে অনলাইন যুগ হয়ে গেছে, ডিজিটাল যুগ চলে আসছে, এখন আমরা কিন্তু মিনিট সেকেন্ডের মধ্যেই সবকিছু নিউজ পাচ্ছি। আমি মানে আগে আমরা রেজাল্ট কি করতে যেতাম,
যে স্কুলে চলে যেতাম, কিংবা যেখানে রেজাল্ট পাবলিশ হতো একটা কাগজে টাঙ্গাই রাখতো, ওইটা দেখে আসতাম রোল নাম্বার আছে কিনা আমার, তো কত পাইছি সব ওইখান থেকে জেনে আসতে হইতো। এখন আর আমার দরকার নাই যাওয়ার, আমি ঘরে বসে, আমার একটা কম্পিউটার আছে, ইন্টারনেট আছে, আমি ঘরে বসেই আমার রেজাল্ট জানতে পারলাম, আমি কত কত পাইছি এবং কোন সাবজেক্টে কত পাইছি সেটাও আমরা জানতে পারতেছি। কি কারণে? এই শিক্ষা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির যে অবদানের কারণেই আমরা আজকে এটা পারতেছি। এরপর হচ্ছে চিকিৎসা ক্ষেত্র। চিকিৎসা ক্ষেত্র দেখো, এই যে কত রকমের ডিজিটাল মেশিন গুলো বের হয়ে গেছে মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য, তো সেখানেও অনেক বড় অবদান আছে কার? তথ্য এবং প্রযুক্তির। তথ্য মানে কি? সংবাদ আদান প্রদান। প্রযুক্তি মানে কি? একটা জিনিসকে ব্যবহার করা। এরপর খনিজ সম্পদ অনুসন্ধান, এটাও খনিজ সম্পদটা অনুসন্ধান করা হয় এর মাধ্যমে। দেখো অনেক আমাদের রাস্তাঘাটে যখন কাজ করে, আগের দিনে মানুষ কি করতো, যে খুঁড়তো, আর এখন একটা কি করবে, একটা মেশিনের মতো আছে, ওইটা নিয়ে হাঁটলে পরে এটা মানে মাটির উপর দিয়ে এরকম ধরে হাঁটতিছে, হাঁটলে পরে ওইখানে পানির লাইন আছে কিনা, মানে পানির পাইপ আছে কিনা, যদি থাকে তাহলে ওই মেশিনের সিগন্যাল দেয় যে ওখানে পানির লাইন আছে, কিংবা ওখানে গ্যাসের লাইন আছে। এখন আর ওই মাটি খুঁজে দেখা লাগে না যে ওখানে কোনো লাইন আছে কিনা। এই হচ্ছে আমাদের প্রযুক্তির যে মানে এখন খনিজ সম্পদের কথা, তাহলে এখন যদি মাটির নিচে ওই পানির লাইন আছে কিনা সেটা জানতে পারে, তাইলে এখন খনিতে অর্থাৎ গভীরে কি আছে সেটাও জানা সম্ভব এই তথ্য প্রযুক্তির ব্যবহার করেই আমরা এটা এখন জানতে পারবো। কারণ যেহেতু আমি কেন ওই এক্সাম্পলটা দিলাম, যে আমার 2 ফিট বা 5 ফিট নিচে যদি কিছু থাকে, জলের লাইন, পানির লাইন বা তেলের লাইন যাই থাক, সেটা আমি ওই একটা মেশিনের মাধ্যমে এখন দেখতে পারতেছি বা বুঝতে পারতেছি এখানে একটা কিছু আছে। ঠিক তাই খনিজ সম্পদ আহরণের জন্য এরকম অনেক বড় মেশিন তৈরি করেছে, যেটা ধরো আমাদের এই আশেপাশে যদি ওই মেশিনটাকে সেট করা হয়, তখন বোঝা যাবে যে 200 ফিট নিচে কি আছে, কোনো খনিজ সম্পদ আছে কিনা। যদি থাকে তাহলে ওইটা আহরণ, মানে ওইটা উপরে উঠানোর জন্য সেটা ব্যবস্থা নিবে। তারপর হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। এই যে আগেও যেরকম বলছে এখনো সেরকম বলে অনেকটাই, তারপরে এখনো অনেকটা আমাদের দেশে উন্নত হয়েছে। এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাইছে, বা পৃথিবীর অন্যান্য দেশগুলো খুব আধুনিক হয়ে গেছে কিন্তু আবহাওয়ার পূর্বাভাসের জন্য বলে দিতে পারে কবে কখন বৃষ্টি হবে। আর আমাদের দেশে কি বলে? বৃষ্টি হতেও পারে, নাও পারে। আমাদের ছোটবেলায়ও এটা শুনছি, এখনো তাই শুনি, বৃষ্টি হতেও পারে, নাও পারে। কারণ আমাদের দেশ তো ওইরকম উন্নয়নশীল হয়নি, তারা তো এখন পর্যন্ত সঠিক তথ্য দিতে পারতেছে না। হয়তো বা এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাইছে, এ কারণে এখন কিছুটা হলেও অনুমানের থেকে বেরিয়ে আসছে। যদি এরকম আরো 10টা স্যাটেলাইট পাঠানো যাইতো, তাহলে কিন্তু ঠিকই বলতে পারতো কালকে বৃষ্টি হবে কিনা, বা 10 দিন পরে কি হবে আবহাওয়াটা। স্যার আরো 10টা স্যাটেলাইট পাঠায়নি কেন? বাবা পাঠাবে, এটা পাঠানোর জন্য তো অনেক খরচ, অনেক টাকা ব্যয় করতে হয়। এবং অন্যান্য কান্ট্রি গুলো পারতেছে, তাদের দেশের নিজস্ব নিজেরা অনেক উন্নয়নশীল দেশ, অনেক টাকা খরচ করতে পারতেছে, বিজ্ঞানী আছে। আমাদের দেশে তো এরকম কোনো বিজ্ঞানীরাই নাই যে তারা একটা স্যাটেলাইট তৈরি করে পাঠাই দিবে, এটা পারবে না। যেমন ইসরো একটা আছে, তারপরে ইন্ডিয়ান স্যাটেলাইট একটা আছে, এরা কিন্তু অনেক আগাই গেছে। যেমন চীনও এখন সেই মঙ্গল গ্রহে পাঠাইছে। তারপর চীন এখন মহাকাশ স্টেশনে সে স্টেশন তৈরি করতেছে। তা এই হলো আমাদের দেশের, কারণ আমাদের দেশে হচ্ছে অর্থনৈতিক ভাবে আমরা অনেকটা পিছানো ছিলাম, এখন বর্তমানে হয়তো বা আস্তে আস্তে স্বাবলম্বী হচ্ছে। আর আমাদের দেশে ওইরকম বিজ্ঞানীও নাই যে তারা এটা নিয়ে কাজ করে করবে। দেখো না, স্যাটেলাইট পাঠাইছে কার? নাসার সাহায্য নিয়ে, তারপরে অর্থাৎ নাসা তৈরি করেছে, সেই দেশ থেকে পাঠাইছে। আমাদের দেশ থেকে কিন্তু এটা তৈরি করে পাঠাইতে পারে নাই, পাঠানো হয়নি। হ্যাঁ। এই গেল হচ্ছে আবহাওয়ার পূর্বাভাসের জন্য এই বিভিন্ন স্যাটেলাইট বা এগুলো। এরপর কাজটা তথ্য মানে কি? যেমন ধরো এখন তোমার স্কুলে তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, এই অ্যাসাইনমেন্ট তুমি পাবা কোথায়? তুমি কি করলো, ফটফট করে ওই ইন্টারনেটে ঢুকা ওই www. দিয়া শিক্ষা বোর্ডে গেলা, পেয়ে গেলা তুমি ওখানে তোমার বাড়ির অর্থাৎ তোমার অ্যাসাইনমেন্ট কি আছে সেটা। তার মানে এইগুলো হচ্ছে তথ্য, মানে তুমি ওখান থেকে সংগ্রহ করতেছো, মানে ইনফরমেশন। তথ্য প্রেরণ। জি স্যার। তথ্য প্রেরণ মানে কি? তথ্য প্রেরণ, এই মাইক মিউট করো। তথ্য প্রেরণ যেমন আমি আজকে একটা তোমাদের পরীক্ষার শিডিউল দিব,
কোথায়? তোমাদের একটা গ্রুপ তৈরি করা আছে, সেই গ্রুপে। তাহলে আমি দিলাম, তার মানে কি আমি তথ্যটা প্রেরণ করছি, মানে আমি ওখানে দিয়ে দিছি। এখন তুমি কি করবা? দেখবা, দেখে তুমি কি করবা? ওইটা লিখে রাখবা, তার মানে তুমি সংগ্রহ করলা। ক্লিয়ার? বুঝতে পারছো স্যার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপর তথ্য সংরক্ষণ। তাহলে দুইটা কিন্তু একসাথে হয়ে গেল, আমি প্রেরণ করছি, তুমি সংরক্ষণ করছো, এভাবেই তথ্য সংরক্ষণ করা হয়। সংরক্ষণ মানে তুমি এটাকে কি করবা? সুরক্ষিত রাখবা, মানে এটা নষ্ট করবা না, জমায় রাখতে। জমাই রাখবা। আর সংগ্রহ মানে কি? তুমি সংগ্রহটা করলা, এখন সংগ্রহ করে তুমি সঠিকভাবে না রাখা তুমি ওটা নষ্টও করে ফেলাইতে পারো। এই জাস্ট সংগ্রহ করা। আর সংরক্ষণ করা মানে এটা দীর্ঘদিন রেখে দেওয়ার জন্য তুমি একটা ব্যবস্থা নিয়েছো। এই গেল হচ্ছে আমাদের এটা। এরপর কম্পিউটার। দেখো, এই যে কম্পিউটার যদি না থাকতো আজকে কি আমি ক্লাস নিতে পারতাম? পারতাম না। এই কম্পিউটার আবিষ্কার হয়েছে দেখেই আজকে আমাদের পৃথিবীটা এত মানে সহজ হয়ে গেছে, মানে আমরা সহজভাবে সবকিছু করতে পারতেছি। এই কম্পিউটার একটা মানুষের চেহারাও পরিবর্তন করে দেওয়া যায় ডিজাইন করে, তাই না? সবকিছুই যায়। জি স্যার। এটাই হচ্ছে আমাদের কি, যে এই কম্পিউটার। দেখো, কম্পিউটার প্রথমে তো এরকম ছিল না। প্রথমে একটা মনিটর ছিল, এটা ছিল এরকম একটা বড় একটা মনিটর ছিল, রাখতে অনেক জায়গা লাগতো। এখন কি হয়েছে? সে মনিটর এখন ছোট হয়ে গেছে, এলইডি মনিটর হয়ে গেছে। এরপর আস্তে ডে বাই ডে এটা হইতে হইতে দেখো অ্যাপেলের ল্যাপটপ যেগুলো আছে, অ্যাপেলের ল্যাপটপ, ওটা কিন্তু ছোট, কিন্তু দাম কিন্তু অনেক বেশি। 1.5 লাখ 2 লাখ টাকা হচ্ছে এক একটা ল্যাপটপের দাম। এটা এবং ছোট্ট একটু অতটা মানে বড়ও না। আবার দেখবে যে দিন দিন আরো কত কি যে হচ্ছে। এই যে কম্পিউটার একজন মানুষ আবিষ্কার করছে, চার্লস ব্যাবেজ যার নাম, যে কম্পিউটারটা আবিষ্কার করছে, দেখো তার এই আবিষ্কারের ফলে আজকের এই পৃথিবীতে যে অশিক্ষিত, যে ক্লাস 5-6 এ পড়া মোটামুটি কম্পিউটার ওই যে টাইপ করতে পারে, সেও এখন মাসে 20,000 টাকা ইনকাম করে। তাহলে এখন দেখো, সেই ব্যক্তি, একটা ব্যক্তি কম্পিউটার তৈরি করে গেছে, আজকে টোটাল পৃথিবী এই কম্পিউটার উপরে নির্ভর করতেছে। এই যে বিভিন্ন স্যাটেলাইট পাঠাচ্ছে, তাও বিভিন্ন কম্পিউটার, কিন্তু সবাই তো কম্পিউটারই দেখতেছে। দেখো না, ওই যে বৈজ্ঞানিকরা তাকাই রয়েছে কম্পিউটার মনিটরের দিকে, যে কখন কোন জায়গা দিয়ে কিভাবে যাচ্ছে। এই হলো বিষয়। এখন যদি আমরা এইভাবে এইগুলো জিনিসগুলোকে না বুঝতে পারতাম, মানে তৈরি মানে প্রযুক্তি মাধ্যমে কম্পিউটার আবিষ্কার না হইতো, তাহলে কিন্তু আমাদের দ্বারা হইতো না। এই যে মোবাইল, দেখেন মোবাইল, আগে আমি যখন একটা মোবাইল কিনছি, দেখো যখন সেটা হচ্ছে 2007 সালে, 2007 সালে মোবাইল ছিল নোকিয়া N70 এই সবচেয়ে দামি মোবাইল ছিল হচ্ছে নোকিয়া N70, 27,500 টাকা সেই সময়। আর সেই সময় 27,500 টাকা দিয়ে মনে করো জমি রাখা যেত অনেক। আর এখন একটা মোবাইলের দাম 1 লাখ 1.5 লাখ টাকাও আছে। কত সুন্দর সুন্দর মোবাইল বের হয়ে গেছে। আর এই মোবাইলের কল্যাণে কি হয়েছে দেখো, মিনিটের মধ্যে খবর এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। এখন তো সেই চিঠি লেখার দিন আর নাই। একটা চিঠি লিখতাম কিনা, ধরো আমি আমার ছোটবেলায় আমি যখন 8-9 পড়তাম, একটা চিঠি কারো কাছে দিতাম, ধরো ইন্ডিয়াতে চিঠি দিতাম, আজকে চিঠি লিখলাম, পোস্ট করলাম, গেল 15 দিন পরে, কিংবা 15 দিন না, 1 মাস 1.5 মাস পরে কিনা সেখানে চিঠি পাইছে, সেই চিঠির উত্তর দিতে আবার 1-1.5 মাস লাগছে। আর এখন আমার ইচ্ছা হয়েছে আমি ইন্ডিয়ায় কথা বলবো, ফোন দিলাম, হ্যালো কেমন আছেন, 1 মিনিটের মধ্যে শেষ। মানে 1 মিনিটের মধ্যে কথাবার্তা বলা সব শেষ। তার মানে কি হলো? এই তথ্য প্রযুক্তির কারণে মোবাইল। এবার ছাপাখানা দেখেন, ছাপাখানা কি আগে এক ধরনের মেশিন ছিল এরকম, ওইটাকে বলা হয় টাইপিস্ট মেশিন। এখন কি হচ্ছে, কম্পিউটারে লেখে, তোমার ইচ্ছা মতো তুমি ডিজাইন করতে পারো, অনেক রকমের ফন্ট আছে, সেটা দিয়ে তুমি তোমার লেখার বিভিন্ন স্টাইল তৈরি করতে পারো। কিন্তু এই হচ্ছে ছাপাখানা। তাইলে বাবা স্যার, এই ছিল আমাদের এই চ্যাপ্টারের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো, যেমন তথ্য বিনিময়ের গুরুত্ব। তাহলে তথ্য বিনিময়ের যে গুরুত্বটা, এটার গুরুত্ব অনেক, তথ্য বিনিময়ের গুরুত্বটা কি কিন্তু অনেক।
তাহলে সেই ক্ষেত্রে তথ্য বিনিময় মানে তোমার কাছে একটা জিনিস আছে, তথ্য আছে, স্যার আমি এইটা এইভাবে করেন আপনার ভালো হবে, তথ্যটা আমারে দিয়ে দিলে আমি করতে পারলাম, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারপর হচ্ছে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিনিময় পড়েছি। ইলেকট্রনিক্স কম্পিউটার, এই কম্পিউটার গুলো কি ইলেকট্রনিক্স, এইভাবে আমাদের সবগুলো পড়তে হবে। তো আজকে আমাদের যে ক্লাস, আমরা এই তথ্যগুলোই পড়বো বাবা। তো এই তথ্যগুলো আমরা একটু সবাইকে লিখেছি খাতায়। জি স্যার। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের মূল আজকের ক্লাসটায় সামারিটা এটাই ছিল, এই জিনিসটুকুই আমরা শুধু এই ক্লাস থেকে শিখে নিলাম। পরবর্তী ক্লাসগুলোতে আমরা প্রত্যেকটা এই চ্যাপ্টারের স্টেপ বাই স্টেপ আমরা বর্ণনা করব, রিডিং পড়ব, প্রশ্ন ধরবো, জিজ্ঞেস করব তোমাদের কাছে। তো তোমরা ভালো থাকবে, আর আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনে ক্লিক করবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী